ঐতিহাসিক বদর, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাঠ নির্ণয় থেকে নিয়ে ইমানের তাকাজা নিয়ে বলতে 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 নবী সিজদা থেকে উঠে বিজয়ের সূচনা এলান দিয়ে দিলেন। সাহাবিয়ে রাসূলরা মেনে নিলেন। সিদ্দিক আকবর নিজের দাবার উপর চলে গেলেন। এক একজন সাহাবী ইমানের প্রবৃদ্ধি বেড়ে গেল, চিৎকার দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হচ্ছে যেন লামকামের খোদার সমস্ত নেয়ামত আমরা ৩১৩ জন সাহাবীর কাছে। এবার যুদ্ধের ময়দান যখন যাবে ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের কিছু কিছু মনে দেখিতে একটু, এটা হলো পরীক্ষার মামলা নয়, আমার মাহবুবের এলমে গায়েবের কত বড় উরুজিয়ত। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা অনেকের জবাবের কাছে এলান হয়ে যায়। আর সময় আল্লাহর মধ্যে মুনিবের পক্ষে মুস্তাফাকে নিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর পরেও যে নবী ইলমে গায়েব জানেন ওই নবীকে নাকি ৩ তালাক। আল্লাহর কোরআন বলে, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইলমে গায়েব আমি যেই সেইকে দিই না, আল্লাহ কাকে দাও? যার উপর আমি আল্লাহ রাজি। এখন সমস্ত নবী এক পাল্লায়, আমার নবীর মামলায় মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ এলান দিয়ে দেন, এই মুমিন সম্প্রদায় আহলে সুন্নাতুল জামাত, ঈমান তাজা করো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মুস্তাফার উপর কেমন রাজি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানটুকু বানাবো আপনাকে পরিচয় করাই দিতে। মাওলা মামলা বলে যে সূরা বনী ইসরাইল উল্টাই দেখো, আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা অনেক মাহফিল আমি প্রশ্ন করে থাকি, কিয়ামতের ময়দান কেন? আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে রাখলেন, হিসাব নিকাশ, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলো আর্টিস্ট মাত্র। আসল মামলা হলো বসিতনা সবহে ইনে কাদে বজমে মাহশর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বসিতনা সবহে इन्हें कादे बज़ में महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, मुस्तफा के कदमों में जिसको मौत आई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, बस उसी ने पाई है। मुस्तफा की कदमों में जिसकी मौत आई है। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, जो भी जाए जिसके जाए जो नबी का हो जाए, जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। रख लिया भरम तेरा आमना के जाए ने, रख लिया भरम तेरा आमना के जाए
मैंने नाज कर हलीमा तू मुस्तफा की दाई है नाज कर हलीमा तू मुस्तफा की दाई है मौज तूफान बला क्या डूबेगी उसको मौज तूफान बला क्या डूबेगी उसको ऐ कलीम आका से जिसने लो लगाई है ऐ कलीम आका से जिसने लो लगाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है বদর যুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য সত্যের পক্ষে নিপীড়িতদের পক্ষে মানব কল্যাণের নিমিত্তে এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করেছিল দেখুন সংখ্যায় ছিল কাফির মুশরিকদের 1000-এর ঊর্ধ্বে 3 ভাগের 1 ভাগ মাত্র তো 313 জন মুসলমানদের পক্ষে জোরে বলুন না সুবহানাল্লাহ সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায় এই জন্য পৃথিবীর প্রেক্ষাপটের মধ্যে এই যুদ্ধকে সত্য মিথ্যার পার্থক্যকারী তথা অন্য আয়াতের মধ্যে এই যুদ্ধকে ফরকান হিসাবে সাব্যস্ত করেছেন ফরককারী হিসাবে ইসলাম আর কাফিরদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের যুদ্ধের অনুমতি দেওয়া ইসলামের যুদ্ধের প্রথম ঘটনায় ঘটা এই দ্বিতীয় হিজরির যুদ্ধের মধ্যে রব্বুল আলামিন পরওয়ারদিগার বৃহত্তম নাজের খেলা এখানে রাজ করে সূরা বাকরা শরীফের মধ্যে আরেকটি আয়াত এরকম অসংখ্য আয়াত সামনে এসে যাবে রাতের গভীরতা ঐতিহাসিক বদর যুদ্ধ হলো মুসলমানদের নিচ্ছিন্ন করা কাফিরদের পক্ষ থেকে তৈরি আর খোদাই পক্ষ থেকে মুসলমানদের বিজয় ঘোষণা করা ইসলাম যে সত্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম অন্য কোন ধর্ম আল্লাহর মনোনীত নয় একমাত্র ইসলাম মনোনীত ধর্ম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসুন বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার পৃথিবীর জগতের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি এক এক করে বলে আমি সম্রাটটা বলবো ইসলামের প্রথম যুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ প্রথম যুদ্ধের এই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যে যুদ্ধের মধ্যে 3000-এর মতন উল্লেখ করে দিয়েছেন ফেরেশতা নাযিল করেছেন সুবহানাল্লাহ সেই জন্য ইসলামের যখন দাওয়া নিয়ে গোটা বিশ্ব যদি মুসলমানদের বিপক্ষে চলে যায় মুসলিম মিল্লাত যদি আল্লাহর উপর অটুট অগাধ বিশ্বাস আমরা রাখি আল্লাহ বলতে লাগলেন ফা ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান পৃথিবীর জগতের মধ্যে আমার বিবি আমার সন্তান আমার আপনজন আমার স্বজন আমার বিরুদ্ধে চলে যাক তাতে কি হলো মাওলা বলতে লাগলেন ফাআলামু জেনে রাখ আন্নাল্লাহা মাওলাকুম আমি না তোদের প্রভু উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি মুনিব যদি তোর প্রভু হয়ে থাকি মুনিবের সত্যতা যদি তোর সাথে ঠিক থাকে ইয়াদ কর তোর আপনজন স্বজন জামাল ফারার সবাই যদি দুশমন হয়ে যায় বান্দা তুই আমার সাথে সম্পর্কটা ঠিক রাখ গভীর রজনীতে উঠে দুটো সেজদা দে তাহাজ্জুদ গুজরান কর 5 ওয়াক্ত নামাজ তুই ফিট রাখ আমি মুনিবের শুকরিয়া আদায় কর আমি মুনিব তোকে রক্ষাকারী গোটা বিশ্ব তোকে পারতে পারবে না মৃত্যু যদিও বা নিশ্চিত আল্লাহর কোরআন বলতে লাগলেন ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর দূত যখন আসবে আমাদের কেউ রক্ষা করতে পারবে না সুবহানাল্লাহ বল মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে একমাত্র রক্ষা করবে কে
সেই জন্য আমাদের একটা কলি আছে না, যারা আজকের রাতটুকু কোরবানি দিচ্ছেন ওদের মামলাও বদর দিবসের সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন জগতের বন্ধুরা, আল্লাহর কোরআনের দিকে রু করে দেখতে গেলাম। মৃত্যু নিশ্চিত, অবশ্যই মরতেই হবে, আজ না হয় কাল। পৃথিবীর জগতে আগামীকাল আপনি ঈদগার ময়দানের জামালপাড়ার মাহফিল পাবেন, তার কোন নজির আপনার বুকে হাত দিয়ে বলা যাবে না। কিন্তু কেন 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 আজ না হয় কাল অনেকে বেঁচে আছি, কিন্তু আগামীকাল যদি বুকে হাত দিয়ে কেউ বলে আমি বেঁচে থাকবো, তাহলে ঈমান চলে যাবে। ঈমান অটুট থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে বাঁচায় তাহলে নিশ্চিত আগামী বছর এই মাহফিল পাবো, অন্যথায় এটাই হলো আমার শেষ মাহফিল। ঠিক কিনা বাবারা? এই জন্য কোন শায়ের কত সুন্দর, জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया এজন্য সূরা বাকরা শরীফের মধ্যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক বদর দিবস, একদিকে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, আবার আল্লাহ নিজে এলান দিতে লাগলেন তোমরা আল্লাহর পথে সেই সব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, তোমাদের সাথে যারা যুদ্ধ করে। তুমি করবা না, তোমার সাথে যারা যুদ্ধ করতে আসবে। তাহলে এই কোরআনের আয়াত দিয়ে এলান হয় কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আমি নীরবে বসে থাকবো না। আল্লাহর কোরআন বলে খবরদার তুমি মারতে যাবে না, তোমাকে যখন মারতে আসবে তুমি নীরব থাকতে পারবে না, যেইভাবেই হোক তোমাকে প্রতিঘাত করতেই হবে। এটা ইসলামের শিক্ষা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি কেউ নীরবে বসে থাকি তাহলে আত্মঘাতী হয়ে যাবে। মৃত্যুর পূর্বে লড়াই চালিয়ে যেতে হবে, কারণ জিন্দেগিটা হলো সংগ্রাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যখনই আপনি খোদার উপর ভরসা করে দাঁড় হয়ে যাবেন, গোটা বিশ্বকে আল্লাহ শিখিয়ে দেন। ঐতিহাসিক 313 জন বদরি সাহাবী মুস্তাফার দরবারে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু মুস্তাফাকে দেখতে পেলাম, কিন্তু কোরআনের বাণী পেয়ে গেলাম, ওয়া মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ নাই, কিন্তু আমাদের ঈমান আকীদা হলো আমার মুস্তাফার জবানের কোনো ভাষা নয়, আমার নবীর প্রত্যেকটি জবান হলো খোদারই জবান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি এক এক করে উল্লেখ করতে যাই, পৃথিবীর জগতের মধ্যে গোলামে মুস্তাফারা সাহাবিয়ে রাসূলরা যখন আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে এক নয়, দুই নয়, তিন নয়, 17টি রমজান খতম হয়ে গেল, যুদ্ধের প্রভাব এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে যুদ্ধ চালাইব? আর ওই মুহূর্তে আমার প্রিয় মাহবুব এলান দিলেন, তোমরা অগ্রসর হয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নাই তরোয়ার, নাই বল্লম, নাই তীর, নাই তীরন্দাজ বাহিনী, নাই হস্তি বাহিনী, নাই অন্য কোন বীর পুরুষ। আমরা কি করব এখন? এক একজন এলান দিতে দিতে ঈমানি কুওয়াত নিয়ে চিন্তার মধ্যে মগ্ন। আমার প্রিয় মাহবুব একটি সিজদায় রেজা হয়ে
সাহাবীদের অন্তরের কথা জেনে ফেললেন। অনেকে বলে নবী নাকি ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআন বলেন আমার মাহবুব নবীকে আমি ইলমে গায়েব শিখাই দিলাম। মওলা কতটুকু শিখাইলেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অদৃশ্যের জ্ঞান এমন শিক্ষা শিখাইলাম, যত শিক্ষা আপনার প্রয়োজন ছিল তত শিক্ষা আমি জানাই দিলাম। জোরে বলুন সুবহান। জানাইতে 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 মওলা কতটুকু জানাইলেন? গোটা বিশ্বের কাছে স্পষ্ট করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে অনেকেই গালের ফাটা দিয়ে বলবে নবী জানে না, ইলমে গায়েব জানে বললে ঈমান থাকবে না। সেই তুই ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মে হানির ঘর ছেড়ে আরশ মুআল্লার মেহমান হয়ে যান। মাওলা কেন হব? বলে যে অনেকের আস্থা থাকবে না। আমার নবী কতটুকু জানেন? ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লার মেহমান বানে আমি মুনিব মাওলা দুনিয়ার কাউকে সাক্ষাৎ দিই নাই। আপনার কফারের চক্ষু দিয়ে আমি মুনিব মাওলা আপনার সাথে ফ্লাশ হয়ে যাব। আপনার ভিতর আমি, আমার ভিতর আপনি। মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কষ্ট গুয়ত বাদাজি মন দিগরম তু দিগরি। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাওলা 1,24,000, 3,60,000, 1,24,000, 3,00,000, 2,60,000, 3,36,000। বেশি আর কম নবী মাওলা তুমি নিজে বানাইলে। কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? ঐতিহাসিক বদর দিবস থেকে আমরা শিক্ষিত হয়ে যাই। খবরদার, এত পরিচিতি দেওয়ার পরও আমার মুস্তাফাকে তোমরা অনেকেই চেনো, চিনবে না। আমি আল্লাহ তোমাদেরকে চেনাই দিতে লাগলাম। এরপরও গোটা জগৎকে জানাই দিলাম, তোমরা কেমন করে চিনবে? হযরতে জিবরাইল পৃথিবীর জগতের মধ্যে খোদার ফিয়নের দায়িত্ব পালন করেন। জিবরিল নিজে এলান করেন আমি জিবরিলও নবী চিনতে পারি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে অনেক পুরাতন ওয়াজ আমার সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে হযরতে সাইয়েদনা জিবরিল এলান দিলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বোস্তা কিতাবের মধ্যে লিখলেন, আগার এক সরে মোয়ে বরতর পুরম ফরুগে তাজাল্লি বসুজত বুরম। ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ নড়ার সুযোগ আমার নাই। যদি উপরের দিকে চুল পরিমাণ যায় আমি 600 পাকা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে, জলে পুরে সারখার হয়ে যাবে। ওগো রাসূল, এখান থেকে আমার যাওয়ার ক্ষমতা নাই। তাহলে আমি কি করব? জিবরাইল আমার নবী একটু তাবাসসুম দিয়ে দিলেন। এবার জিবরিলের দিকে তাকিয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে হাসি ফুটে গেল। জিবরিল, তোমার চেহারার মধ্যে মলিনতা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রমাণিত হয়ে গেল যেখান পর্যন্ত আমার জিবরাইলের তো খতম, ওখান থেকে নবীর নবুয়তের সূচনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি হবে কোন শায়রের কলে হলো, রুখে সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন, রুখে সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন, রফতে মুস্তফা দেখতে রহ গয়ে, রফতে मुस्तफा देखते रह गए। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, বেশি দূর করাইব না। আমি সম্রাটটা বলে দেব। ঐতিহাসিক বদর দিবসের প্রেক্ষাপট। মাওলা তুমি বদর দিবস কেন ঘটাইলে? বলতে ইসলামের সূচনায় ইসলামের পক্ষে আমি আল্লাহ আছি, নবীর পক্ষে আমি আল্লাহ আছি। আর কিয়ামত পর্যন্ত নবীর গোলামি যারা করবে ওরা যদি 313 জন হয়, 3 লক্ষ যদি হয় নবীর সৈনিকের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, আমি আল্লাহ যার পক্ষে থাকবো তার সাথে কেউ এটা আসতে পারবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
যেমনি ভাবে আমার প্রিয় রাসূল 313 জনের সামনে যখন উপস্থাপনা করলেন, এখন তোমরা কি বলো সাহাবী আনসার মুহাজিররা, একটু ফাঁস করে দাও না, যুদ্ধ চলবে কি চলবে না, এগোইতে পারবে কি পারবে না। হঠাৎ করে সিদ্দিক আকবর সহ এক পায়ের উপর লাফ দিয়ে উঠলেন, গোলামানে মুহাম্মদ জান দেনা সে নেহি ডরতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গোলামানে মুহাম্মদ জান দেনা से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ पर वो नहीं करते। सरा दुनिया সাহাবীয়ে রাসূলরা বদরি সাহাবীরা এক এক করে এককাট্টা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা, আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে বলেন ঝাঁপ দিয়ে সাগরে পড়ে যান কোরবান করতে, আমরা প্রস্তুত আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে জামাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস কেমনে 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 জামাল শাহর পরিচিতি হয়ে গেল, আর যুগের পর যুগ একের পর এক চালু হয়ে হয়ে ঐতিহাসিক জামালপাড়ার ঈদগাহ ময়দান উরসে জামাল শাহ সংগঠিত হতে লাগলো। পৃথিবীর জগৎবাসীরা ঐতিহাসিক বদর দিবস সাহাবীদের পক্ষ থেকে এলান হয়ে রইল, যারা মুস্তাফার পাগল, নবীর পাগল নয়, মাওলা তুমি তাদের মামলায়, আল্লাহর কোরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার পাগল যারা তাদের পাগল আমি আল্লাহ নয়, আমার মুস্তাফার পাগল যারা ওদের পাগল আমি মুনিব মাওলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। এই জন্য সুন্নিরা আল্লাহর পাগল নয়, সুন্নিরা কার পাগল? আরো জোরে, সুন্নিরা কার পাগল? হযরতে আউলিয়া ইকরামরা কার পাগল? হযরতে আউলিয়া ইকরাম সাহাবীয়ে রাসূলদের পক্ষ থেকে বদর দিবস থেকে প্রশিক্ষণ নেওয়া যায়। 313 জন, পেটে আহার ছিল না, তলোয়ারের নিদর্শন ছিল না, ভারী কোনো অস্ত্র শস্ত্র ছিল না, হস্তি বাহিনী ছিল না, তীরন্দাজ বাহিনী ছিল না। 313 জন আমার মুস্তাফার দরবারে কদম ছুঁয়ে রয়ে গেলেন, আর আমার মাহবুবের চেহারার দিকে তাকিয়ে রইলেন। মুস্তাফার জবান কি হয় আমরা সেই দিকে মেনে চলবো, জান কোরবান করে দেব। যখনই মুস্তাফার কদমে সবকিছু সঁপে দিলেন, মুমিনের দাওয়া দিয়ে দিলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, মুমিনের পরিচয় নিয়ে নিলেন। যখন আল্লাহর পরে আমার মাহবুব নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হয়ে যাবে মুমিন। বদরি সাহাবীরা মুমিনের দাওয়া নিয়ে মুস্তাফার কদমে যখন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা সবকিছু কুরবান, আল্লাহ কই? আমার নবী হাসতে লাগলেন, তোমরা আমার দিকে তাকাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকাইবো? বলে যে জি হ্যাঁ, পৃথিবীর জগতের মধ্যে আমার দিকে তাকাও। আমার প্রিয় রাসূল একটা সিজদা মেরে দিলেন, নিজের তাঁবুর মধ্যে ঢুকে একটা সিজদা দিলেন, রাতের গভীরতম মুহূর্তে চলে গেলেন। হুট করে এলান দিলেন, আমার নবী হাসতে হাসতে এলান দিয়ে দিলেন, এই সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, 313 জন মুস্তাফার উপর যখন অটুট ঈমান রেখে দিলেন, আমার আল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলেন, নিশ্চিত বদরি সাহাবীদের বিজয় সুশোভিত হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাত্র 313 জন, আর 1000-এর উপরে কুফফারবাসীরা দেখে ওরা পাগল পারা। অসংখ্য আয়াত আমার সামনে, আয়াত পড়তে গেলে ওয়াজ বাড়তেই থাকবে। এখন ওরা দেখতে লাগলেন 313 জন, আর ওরা হাজার হাজারের চোখ যখন 313 জনের দিকে পড়ল, দেখা যাচ্ছে হাজার হাজার সাহাবীরা এরা কেমন করে পাগলামি শুরু করলো। এক একজনের এক এক দ্বারা লিডারের কাছে এলান দিলেন, আমরা কেমন করে যুদ্ধ করব। ওরা 17টি রমজান রেখে দিলাম, পেটের মধ্যে আহার নাই, জবান শুকনা, চেহারা শুকনা, কিন্তু তরবারি যখন হাতের সামনে অগ্রসর হচ্ছে আমরা যেতে পারবো না। কিন্তু কেন? বলে যে দেখা যাচ্ছে 313 জন হলেও আমাদের চোখ দিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুস্তাফার প্রেমের ঝলক এসে গেল। সেই জন্য আমার অনেক পুরাতন কলি থেকে একটু
मोहब्बत की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। सलातुनिया এই জন্য মাহবুবকে পেয়ে সমস্ত সাহাবীরা পাগল পারা। যেমনি ভাবেন ইদানিং কালে এই নাটটুকু আবুধাবিতে আমাকে উপহার দিয়েছেন। আহা বন্ধুরা, শুনতে কি রাজি? আরো জোরে বলতে হবে। मैं तो खुद उनके दर का गदा हो, सुभान अल्लाह। मैं तो खुद उनके दर का गदा हो, अपने आका को मैं नजर क्या दो। मैं तो खुद उनके दर का गदा हो, अपनी आका को मैं नजर क्या दो। अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आकी बिछा दो। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক 313 জন সাহাবী এক এক করে কুরবানির দাওয়া দিয়ে দিলেন। পৃথিবীর ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু লাগবে না, স্বর্ণ চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না, জান চাই না। কি চাও? বলে যে আমার মুস্তাফাকে চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বদরের সাহাবীদের অকাট্য ঈমান যখন পড়ে গেল, আমরা নবী চাই। আর আমার নবী বললেন, মওলাজি ইসলামের অস্তিত্বের ব্যাপার 360 খোদার পক্ষে তুমি থাকবে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর পূজারীদের পক্ষে থাকবে? আল্লাহ এক সাজদা দিলাম, তুমি বলে দাও মাওলা ইসলামের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, 360 খোদার হয়তো পূজারীরা থাকবে, নয়তোবা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আজকে ইসলামের বিজয় সূচিত হবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু সাহস নিয়ে দাঁড়াইবেন, সমস্ত কার্যাদি আমার ফেরেশতা দিয়ে আমি চালিয়ে দেব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না। आने वाली है उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो। आने वाली है उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो। मेरे घर में अंधेरा बहुत है, मेरे घर में अंधेरा बहुत है, अपनी पलकों में शम्मे जला दो। मैं तो खुद उनके दर का गदा हो, अपने आका को मैं नजर क्या दो। सलातुनिया ঐতিহাসিক বদরি সাহাবীরা নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন। আর তাঁবু থেকে বের হয়ে আমার নবী শুভ সংবাদ দিয়ে দিলেন। সাহাবীরা তো পাগল পারা, কারণ সাহাবীদের ঈমান ছিল আমার নবীর কথা নবীর কথা নয়, আমার নবীর কথা তো খোদারই কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জামালপুরবাসীরা, আজকে ঐতিহাসিক বদর দিবস থেকে সাহাবী রাসূলদের অকাট্য ঈমান, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের সাথে নবী আছে, সেই কারণে লা মাকামের খোদাও আছে না নাই? আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए
বাদ ইসলাম জিন্দা। ঠিক কি না? वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह। अरे जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए जग में जब आए इस्लाम जिंदा। ठीक ना? नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए जग में जब आए ঠিক কি না? বন্ধুরা আমার ভাইরা আমার, যেই মোস্তফার সানাখানি করলে জান্নাত মিলে যায়, নবীর উপর অকাট্য ঈমান রাখলে 3000 ফেরেশতা নাযিল হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর উপর অকাট্য ঈমান রাখলে বিজয় নিশ্চিত হয়ে যায়। সেই জন্য আমার মুনিব মাওলা এলান দিলেন, কেন তোরা বিজয় পাবি না? এই মুসলিম মিল্লাত 1500 বছর পরে জামালপাড়া ঈদগাহ ময়দানে ঐতিহাসিক বদর দিবসের প্রশিক্ষণের পালা এসে গেলাম। বদর দিবসের প্রশিক্ষণ দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আমাদের শিক্ষা সূচিত হয়ে গেল। নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত হয়ে, নবীর প্রেমের মধ্যে মরিয়া হয়ে নামতে পারলেন। লামকামের খোদাও আরশ মোয়াল্লা থেকে নিজে নেমে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, তারিফ প্রশংসা নবীর, জান্নাত আপনার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যে মুস্তাফার মামলায় আল্লাহ নিজে এলান দিলেন, এমন মাহবুব নবী আমি বানাইলাম, যে নূরানী নবীর নূরানী সুরত দেখে আমি আল্লাহ নিজেও পাগল হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক বদর দিবসের মধ্যে বারবার নবীর নূরানী চেহারা, যেমনি ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে তাজ্জুবে ফেলে দিলেন। এই সাহাবী রাসূল বদর দিবসের মধ্যে তোরা যারা পাগলামি শুরু করে দিলি, আমার মাহবুব নবীর জন্য আমি একাই আবু বকর যথেষ্ট। আরো জোরে সাহাবীরা গেলেন, আবু বকর আপনি কি পারবেন? বলতে কেন পারবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি 313 জন আমাদেরকে ভাগ করে দিন। বলে যে না না না, 313 জন তোরা আলোক হয়ে যাও। আমার মুস্তাফার গাইডার হিসেবে আমি একজনেই থাকবো, মুস্তাফার গোলাম হিসাবে আমি একজনেই থাকবো। কোথায় বদর দিবস আর কোথায় সিদ্দিক আকবরের শান? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন সারা বিশ্বকে জানাই দিলেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, চারিদিক থেকে যদি তীর এসে যায় আপনি কোন দিকে যাবেন? হযরত সিদ্দিক আকবরের একটা ভাষা শানে উরুদে পেয়ে গেলাম, এই আনসার মুহাজির, খোদার জাতের কসম করে বলছি, যখন চারিদিক থেকে তীর আসবে আমার মুস্তাফাকে আমি সিনার সাথে নিয়ে নেব, এদিকে পা দেব, এদিকে হাত দেব, মধ্যখানে আমার নবীকে রেখে দেব। হাজার হাজার তীর আমার গায়ের উপর বাহন বানাই নেব। যতক্ষণ আমার জান থাকবে একটা কাঁটাও আমার মুস্তাফার গায়ে বিদ্ধ হতে দেব না। বাবারা কষ্ট লাগে? এইভাবে যদি বলতে যায় শুধু শুনতে থাকবেন। হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, আমার মাহবুবের জন্য আমি একা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেমনি ভাবে অনেক পুরাতন কলি আছে না, সিদ্দিক আকবরের প্রেম হলো নবীর সাথে কেমন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাদশাহী তোরা নিয়ে যা, গোলামি আমাকে দিয়ে যা, সুবহানাল্লাহ বলেন না। বাদশাহী তোরা নিয়ে যা, গোলামি আমাকে দিয়ে যা। কার মন চাই তোমরা খেলাফতের মসনদ নিয়ে যাও? কেউ বলে যে আমরা পারবো না, আপনি একমাত্র পারবেন। সিদ্দিক আকবর এলান দিলেন। এখন একদিন গেল, 2 দিন গেল, 1 বছর গেল, 2 বছর গেল, যাত্রাপথে এলান হয়ে গেলাম, আবু বকর কেন আপনি এইভাবে দিন কাটাইতে লাগলেন, সময় কাটাইতে লাগলেন? বলে যে কেমন করে বল? বলে যে এখনো আপনি ইসলামের একজন বাদশাহী দাওয়ার মধ্যে একজন। হযরতে সিদ্দিক আকবর এলান দিলেন, मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सरातुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुनिया मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरी सेवा। बदर दिवस सुभानअल्लाह बोलें ना, मेरा दो जहां में तेरी सेवा, शाह और कौन तबीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सरातुनिया आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी। सारा दुनिया
رسول الله عليكم سلام يا حبيب الله چناتا ہے میرے دل کو تمام جب پکارو دل سے اپنا یا نبی سلام দুটো আয়াত তেলাওয়াত করে ফেললাম, সামনে উল্টে আরো আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য আয়াত ঐতিহাসিক বদরের উপর, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। না জানি কত হাদিসে পাক, আল্লাহু আকবার। কারণ ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাঠ নির্ণয় থেকে নিয়ে ইমানের তাকাজা নিয়ে বলতে 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 নবী সিজদাগা থেকে উঠে বিজয়ের সূচনা এলান দিয়ে দিলেন। সাহাবিয়ে রাসূলরা মেনে নিলেন। সিদ্দিক আকবর নিজের দাবার উপর চলে গেলেন। এক একজন সাহাবী ঈমানের প্রবৃদ্ধি বেড়ে গেল, চিৎকার দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হচ্ছে যেন লামকামের খোদার সমস্ত নেয়ামত আমরা 313 জন সাহাবীর কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার যুদ্ধের ময়দান যখন যাবে, ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের কিছু কিছু মনে দেখিতে একটু, এটা হলো পরীক্ষার মামলা নয়, আমার মাহবুবের এলমে গায়েবের কত বড় উরুজিয়ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা অনেকের জবাবের কাছে এলান হয়ে যায়। আর আল্লাহর মধ্যে মুনিবের পক্ষে মুস্তাফাকে নিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 1500 বছর পরেও যে নবী এলমে গায়েব জানেন, ওই নবীকে নাকি 3 তালাক। আরো জোরে, আরে বাবারা ছোট আওয়াজ, আরো বড় করে। ঈমান আসেনি? আল্লাহর কোরআন বলে, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইলমে গায়েব আমি যেই সেইকে দিই না। আল্লাহ কাকে দাও? যার উপর আমি আল্লাহ রাজি। এখন সমস্ত নবী এক পাল্লায়, আমার নবীর মামলায় মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ এলান দিয়ে দেন, এই মুমিন সম্প্রদায় আহলে সুন্নাতুল জামাত, ঈমান তাজা কর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মুস্তাফার উপর কেমন রাজি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানটুকু বানাবো আপনাকে পরিচয় করাই দিতে। মাওলা মামলা বলে যে সূরা বনী ইসরাইল উল্টাই দেখো, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা অনেক মাহফিল আমি প্রশ্ন করে থাকি, কিয়ামতের ময়দান কেন? আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে রাখলেন, হিসাব নিকাশ, নামাজ রোজা, হজ যাকাত, তাসবিহ তাহলিল এগুলো আর্টিস্ট মাত্র। আসল মামলা হলো বসিতিনা সুবহ ইনে কাদে বজমে মাহশর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বসিতিনা সুবহ इन्हें कादे बज़ में माशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सोना दुनिया কে বলে যে নামাজ রোজা, কে বলে যে হজ যাকাত, কে বলে যে তাসবিহ তাহলিল, কে বলে যে পাল্লা, কে বলে যে ফুরসারাতের পোল, কে বলে যে 12 সূর্যের তাপ। আরে মাওলা আল্লাহ এটা কি মামলা? বলে যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীর করলে পেয়ে যায়। বন্ধুরা, জামালপাড়ার জমিনে ঈদগাহ ময়দানে রাতের 2টার কাটা পার হয়ে গেল। বিবির কথা মনে থাকবে না, সন্তানের কথা মনে থাকবে না, নবী 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 করে পাগলামি করবি। ঐতিহাসিক বদর দিবসে 313 জন সাহাবী খোদার পাগলামি করে নাই, একমাত্র নবীর পাগলামি কারা করেছিলেন? আজকে কিয়ামতের ময়দান হলো, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস কাকে বলে আমি আল্লাহ করে দেখাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল
হাসান রাজাল কাদরি সাহেব জিন্দাবাদ আর রহিম সদর পদ্মার ফার্ম ফটি আর দিতে দুইটার গাড়া দিতে গিয়ে একটা ওয়াজ করতে না ওয়াজি ব্যাগ করে ঘুমন্ত হোজের ফেডা কোমরের উজু তবরুক আর একবার হাবেলাইলো আর একবার হতো বাকি তা গীত এটা বস্তা বস্তা লইছি মানলাম না আল্লাহ আমাদেরকে কবুল করুক না যেটা আর মন এই তার সাড়ে দিয়ে বইল ই গত 3 বছর দায়ী রেখে আজিয়া মনে মনে কিলে এসি মারো বিদে দি ফেলে সুবহানাল্লাহ না গুরো ফুয়ারা আর জোয়ান ফুয়া বানায় ফেলাই না ইবে বুড়া আছে না আর জানা কি চেহারা দিয়ে শুধু তারিখে সাদার মতন আরো বাইর ঠিক না বে ঠিক আল্লাহ আরো দুঃখে করি দাও আরো জামাল শাহ রহমতুল্লাহর প্রীতি ভালোবাসা যাতে মিরাদুন নবী আর ইয়ানাল্লাহ আরো দীর্ঘজীবী হায়াত দান করো বড় করে আমিন হইবেন গতকালি বৃষ্টি ফরুয়া বাসকালের মধ্যে তেনা তেনা বানাই ফেলি আর মাহফিল 2 লক্ষ টিয়া শুধু হাইলে ফ্যান্ডেল বলে হতে আর আজিয়ে জামাল পাড়া মুদি আর কুরশেদ মৌ হতে অমামু কি দেবা হতে ফ্যান্ডেল ঢেললে তো এনা আরা ব্যাগিন বাসটাস মাঝি কিন্তু গরিতের জন্য হইন্য পারি গরিতের জন্য ইয়া 2টা বাজে কি আয় হইলাম দেখে 1টা 2টা মান সময় হবেন যারা আমি তোর গরিব আর একটা সুগ্য মার দিই ইয়ে নদী ইঙ্গিত দিলাম দা হামিয়ান তোর নেওয়া যে যেতিন হইব হবে এখন জামাল ফারার মাইসুত্তুন ইমান অটুটুকি জামাল শাহ রহমতুল্লাহ ইবে আল্লাহর খত্তর অলি কেন না আতিককে সাহেবের দরকার নাই ইবে নামর উম্মতি আরাজে বছরে একবার একত্রিত তারিন আর নবীর সালাহানি তারি প্রশংসা করি ইয়ে নদী বড় পাওনা একখানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন আয় অনুরাতুন একখানা করে ফসলে বদরি সাহেবের ত্রিকিরি করে রেস্টেন্ট নেমতে সুবহানাল্লাহ না আর নবী খোদ তোরা জান দিতে পারিবানি বললে ইয়া রাসূলুল্লাহ আরা জান দিম তো সুবহানাল্লাহ নদিম তো ন এখন একখান সুযোগ পাইলাম খবর পাইলাম দেখি আরা বিজয়ীম তো বিজয়ীন খল্লয়ম আতিককে জিবে মেন কমান্ডার ইবেন নাম আবু জাহেল দেখি বড় করে হন না আবু জাহেল দুবো গুরু গুরু ফা মাজিদ হল্লে ফা মাজিদ বড় ফা না কে তারা কসম হাই দে कसम खाई के मारेंगे नारी को सुभान अल्लाह के सुना है गालियां देते हैं मेरे नबी को सुभान अल्लाह आर माते उन्नी दी आर नबीरे बोले गाल दे इबन नाम अबू जहल आरा दिए शफत दो बारी दो मा आर नबीरे गाल दे दी मेरे मजूम दे सुभान अल्लाह या साहबी रसूल को तुम फसल ली अबू जहल वदी बे हन्नो सोनिया गुरु फोन नसीरत दे फसल दा अबू जहल दे इबे हन्नो सुबहानाल्लाह हो तोरा के लिए फसल दे खुदा आर मातुन आजिए दुदु शपथ दे बाहर दी सुबहानाल्लाह ओ तो मज्जुम नोले अबू जहल रे मज्जुम इबे साहबी हो दो मारे ए गुरु गुरु फोन डरे जात डाके नजार खुद देखो ना बरमिको गो गोरा ऑस्ट्रेलियन देखो ना खुद ओ एडे বইরে দি ই বল দি 313 জন 1000 কমান্ডারর জিবে কমান্ডারি করেন কাফের অর্ডার ইবেন নাম আবু জেহেল এটা যাত্রা বিনা তোরা খুদ এনা না সুলহাজ্জ আস্তে আস্তে পৌঁছি দি এখন গুরু গুরু ফুয়াত তলওয়াত তো আবু জেহেলে পর্যন্ত ন পৌঁছে ঠিক না যার নেতৃত্বে কর্তৃত্বে গোড়া বদর নিউতাসিল দি মদিনাবাসীরা দুরিশাত করে দিব আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদের গর্দান খাড়ি ফেলিব ইসলামের ডাক বলতে নিচ্ছিন্ন করে দিব লাত ও জামানা 360 খোদার ফুজারে উদ্দিন করিব নাউজুবিল্লাহ না আর কানা বড় করি আর আল্লাহ খোদ খবরদার যেতে আন নবীর উম্মতি মুসলমান নর বদরি সাহাবী ওর পাকাপুক্ত ঈমান আইনি ইতার আল্লাহ খোদা আছে কানা বড় করি সুবহানাল্লাহ না ইয়া সুন্নাহর লোক খোদা আছে না নাই বড় করে হন কোনো বাতিল ফিরকার গোষ্ঠীর লোক খোদা আছে না যদিও বা নেতৃত্ব কর্তৃত্ব জাতান কিছু গরিবি করব আল্লাহ কতে ইন্না শানিয়াকা ওয়াল আবতা ঠিক কি না ঠিক আর কানা বড় করে হন না নবীর দুশমনল জীবনত 70 কমান্ডারিন আর বুরুর কারণে বাহাদুরি করিবার সুযোগ পাতে এর ফরই তারা আল্লাহ বাহাদুরি রাখতুন ঠিক না যতই কিছু করিব করব দুশমনের রসুরকর ফরাজ হইব না হইব क्या नबी दुश्मन खुदा আছে না আর আল্লাহ खुदा আছে না নাই क्या
মামলা কি ওয়ামান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আর নবীর ইতাআত করেন না নবীর গোলামি করেন না আর খোদা খোদায় তোর আল্লাহ আছে ঠিক না বেঠিক আতাল্লাহ সুন্নি ওয়ালা হইতারে জান্নাতিয়ান আরো জান্নাতিয়ান জান্নাত কি বদরি সাহাবী অকল জান্নাত আরো হই দাও আর নবী গদে কিয়ামত পর্যন্ত বদরি সাহাবীর নাম লই যারা মুমিন দোয়া করিব ইতার জান্নাতি একটা বড় করে সুবহানাল্লাহ হইবেন বদরি সাহাবীর এত বড় মর্যাদা কিয়া ইতার আর মুস্তাফার পরিপূর্ণ জান মাল সবকিছু কুরবান রেখে সুবহানাল্লাহ তার নবী তো ইয়া রাসূলুল্লাহ একখানা করে বিজয়ান করলে তার নবী ফইল হদে হদি বাসা তো আবু জাহেল সুবহানাল্লাহ জিবে মক্কা নগরীর তুন কমান্ডার লই এসি তোরা হল্লে করে কইতাম আর আবু জাহেলে মরিবুদে সুবহানাল্লাহ মরিবুদে হইত কে হনজ্ঞ বাতিল ফিরকার গোষ্ঠী হলেন গায়েব ন জানে বলে হদে কে আন নবী তুন সারা বেলায় 41 জন হজন এটা আক্রামও আছিল আবু জাহেলের ভুয়া ব্যাকুন আছিল ব্যাকুনে যেতে টাকমাজি হয়তো অন্তত পক্ষে আব্দুল্লাহর ভুয়া মুহাম্মদে জিন মরিবু হই এই তোরা কারা করে সরাই রাখছো না অন্তত ইয়ার হলো কিয়ক ঠিক আছে না বা এই তো বুড়ো বাফুন দেখুন না 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 হাতে বদর ওয়াজ গরম করে দেখিলে এর সামনে হয়ে বেড়ে দিয়া অবুক 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 আর নবী যেতে হতে এই 40 ঊর্ধ্বে লেখার কিতাবত ব্যাকুনে টান দি যাই দে গিরে সিরিয়ে দুসার একসুল পরিমাণ লারিন না ভরবে अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल सुभान अल्लाह बोलबेन ना प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ঐতিহাসিক বদর দিবসের মধ্যে আসি বাপরে বাপ দিয়া ফুটিয়ে ভাই কত বলে চলেছি জিন্দাবাদ 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 ওই চার ফার্ম দিছে কেন তুই ফফনে নিয়ে বেশি বেলাই লবি লবি ব্যাক করে ওনারা ইতের মাল্লাই বাইউল্লাই বিজ্ঞান করিয়ে রে এত সারে নষ্ট না দিয়ে মা বাপ চালাই দে নিজে খাইন না বাইলে লইরে কেড়ে দিয়ে ফেলে গেল উগ্গো কিনে লইল একদিকে সৎ কইব আর একদিকে আজিয়ার মাহফিলের হোসন সলুক দ্বারাই আর জান্নাত আইব আমিন হন না বড় করে হন ঐতিহাসিক বদর দিবসের মধ্যে সর্বশেষ আমরা পাইলাম দে 313 জন সাহাবী হলে জান কুরবান করি বলে লাম্মি দে শুধু আন নবীর চেহারার খুবিয়ান দেখি অবুক শারাইন হইলে হনসারে লেখেন দে তু শাখে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা ফুরতারি বান্না तू शाखे खूबा
तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सरतुरिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तेरा है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सलातुरिया खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे मूसा कलीमुल्लाह तो कुन्नु वेदरा टे अगो लेक्तुनु फगड़ो ती अल्लाह लेक्कुन आरे ती मेवलो लै आरकिन होले करिबेन फरे आमीन हन्ना खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाऊं ते तूर लाखों जहां में बन जाऊं ते तूर लाखों जो एक भी उठता है जब तेरा बरगुले होना सुभान अल्लाह অবুক 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 আল্লাহ 70,000 ফর্দা দিয়ে রে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি আল্লাহ হতে লান তারানি মুসা কলিমুল্লাহ হতে আল্লাহ তোর কথা এত সুন্দর নজানি তোর দেখা হইলে সুন্দর মরারে কেনা করে দেখা দেছ না আল্লাহ হতে ও মুসা আয় তো তোমারে সগিবে নদী সুবহানাল্লাহ আয় খোদা সাহেব আল্লাহ সগজিবে ইবে আয় তোমারে নদী সুবহানাল্লাহ না আবা মুসা কলিমুল্লাহ আর আরা হন নবী দে মারমা নবী সাই ওরা ব্যাক কল জাত আগে চোখ তৈরি করছ না সুবহানাল্লাহ না তা কইলে যুদ্ধর ময়দানের মধ্যে যুদ্ধ লড়লে কোরআন হইতে বললি যে রেহিমে সমলা এলে 500 বছর সুবহানাল্লাহ এরহিমে 70,000 ফরদার সাকর দি একখানা করে নূরুত তাজাল্লি কুদরত ডালি দে ফাহাররা মুসা সায়কা সুবহানাল্লাহ صفات تجلی سے بے ہوش موسیٰ مگر ذات حق کے قری ہے محمد سبحان اللہ صفات تجلی سے بے ہوش موسیٰ مگر ذات حق کے قری ہے محمد সুবহানাল্লাহ আর কেন বড় করি হযরতে মুসা কালিমুল্লাহ কুদরতের তাজাল্লি ফরিয়ের সুরমা ভাই আরা জলিগি দে নূর ইয়ান দিয়ে জুতি ভেবেলাই ঠিক না আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ এর হিম্মে 70,000 ফরদা দিরান নবীরাই ডাকি রাখি
শুধু 40 ভাগের তুন এক ভাগ লই ইসুপ বানায় দি মিশরের মেইফকল ব্যাকুন আফেল খাড়ত দেড় আঠারি বেলা সুবহানাল্লাহ আর 313 জন বদরি সাহাবী হলো তো খোদার কসম মুস্তাফার নূরানি চেহারা দেখি দি আর নূরানি চেহারা তাজাল্লির ভিতর নিজের গর্দান হারাবে লাগি আল্লাহু আকবার আকানা বড় করে সুবহানাল্লাহ না আতাল্লাই হুসন ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजना सर कटाते हैं तेरी इबा असलन बदरी साहब रहीद है सर कटाते हैं तेरी नाम पे मर्दान अरब सर कटाते हैं तेरी नाम पे मर्दान अरब বড় হনা সুবহানাল্লাহ আচ্ছা বান্না হাঁটতে গিললে পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ হদে আর মুস্তাফার চেহারা ইয়েন আয় খোদায় করলে বানায় যদি মুসা কালিমুল্লাহ 70000 পর্দার ঘেরার ভিতর নূরে তাজাল্লি কিনি ফাটাই দে এর হিমে যদি আর মুস্তাফার তাজাল্লি একবার খুলি দেখাইতো হাজার হাজার কুয়ে তোর পৃথিবীর জগৎ বনে দিত আকানা বড় করে না সুবহানাল্লাহ বুঝুন নয় ইমানদার আবার আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আল্লাহ ঐতিহাসিক বদর দিবসের আসলান মূল প্রেক্ষাপট নবীর প্রেমজাতে মানুষ নিজের নিজে শফিদি বেলায় আল্লাহ হতে গোড়া পৃথিবীর আয় তোরার করতরণে দিয়ে এখনো বদরের সাহাবী হলো নামর যদি গুনাহ মাফ হয় বদরের সাহাবীর নামে যদি আল্লাহ দোয়া কবুল করে তাহলে ইয়ানার মূলত বিষয় জিয়ান ফাওনা ইয়ানার ভিতর কি আর নবী আছে না নাই এখানে বড় করে সুবহানাল্লাহ না আতাল্লাই সিদ্দিক আকবর হদে আই জান্নাত কুরবান করে দি অফাক লাইয়ে ইনতে এখন আজিনো তুলিত হয় এত তুল্লম দেনা আল্লাহ কবুল করক ইনি গুজদার বলে হবে না না এটা লয় আবার ফফন দিয়ে দে না ফফন লয় কি দিয়ে দেখুন না ইয়ে কি দিয়ে দে হ্যাঁ দিয়ে দিদা আমিন হন না আল্লাহ ব্যাকুল কবুল করক গত 3 দিন আগে অনর এটা করার গো মাহফিল আছিল অসংখ্য পরশুদিন না পড়বো বলে হতে সুবহানাল্লাহ না শেষ পর্যন্ত একজন উড়িয়ার হতে ব্যাকুন আইলেই আল্লাহু আকবার ইতা এর হতে তিয়া 12-1300 জুন ভাই ব্যাকুন আইতি মানত ফিলিম দে ও মারা আগরি সাইল আল্লাহু আকবার আল্লাহ তারে দুও চোখ ইতার ফজল দি মারা ফরও নতুন ব্রিজ দুটি আচ্ছা আকাত নারা হড়া সিদে হদ নতুন ব্রিজ ধরি মত নদহর বলে হদ কিয়ন দা হদার অন্তর সুখ দি কি ইতা হদায় অন্তর সুখ দি কায় নবীর আশিক নাও না ফজলন সামনে সামনে হইদি আয় নবীর আশিক নাও না আয় বিক্কে বিত্তি ন লই দি আন নবীর মানা দে আন্নরে আতে সন্ন্যাদি ব্যাকুনে দেখার আয় সালাতুলিত তারি আয় বিক্কে করিত তারি কিন্তু গচ্ছাম না যতক্ষণ আল্লাহর তৌফিক দে আয় আর মা বরে এই পপ্পন বেশি হাবাই ব্যবসা করে চালাই বড় করে হন সুবহান আর সোয়ান্নকল যেতে বিয়ে না করে ওমা এতে ব্যাগুন মা বর ফোয়া যেতে বিয়ে করি এনি লালসারি এতে বউর ফোগি নজবিলে না হইবেন আবার বউর ফোয়ের ক্যাঙ্গরে ওর উরে সর ফোয়া বানাই বাজার করি বেল্লাই ওর ইরে সরমাই ফোয়া বানাই রাঁধি হাবা বেল্লাই বাসাবার আকাল লই এন্ড টাঙ্গর টাং দিয়ে বই ঠিক না বেঠিক ওমাখানা বড় করে হ খোদার কসম মা বর অন্তর যদি সুল পরিমাণ কেউ আঘাত দেয় জান্নাত তো বহুত দূরের হতা কলমা লইয়া মরিন্ন পারিবে মনত তাইব না আর কানা বড় করে হন না আল্লাহ আল্লাহ কবুল করক বাস আয়াতু যেতেন না বদরি সাহাবী হলো ফাইকি সুবহানাল্লাহ আন নবী যেতে সেজদা তুনুড়িয়ারে হয়ে যেতে ইলমে গায়বের খবর আখেরি হতে 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 আন নবী এলান দিতে আই মুস্তাফার প্রেম যেতে তোরা ফর হয়ে গিয়ু তোরা 313 জন ব্যাগুন জান্নাতি আল্লাহ হইদে না নবী হইদে ওমা কানা বড় করে হন না তো নবীর কথা কি খোদার কথা না আকানা বড় করে হন না এই বদরের সাহাবী হলো মুহাব্বত অন্তর তালিবে কলমা লই মরিব বদরের সাহাবী হলো নাম দিয়ে দোয়া গলি দোয়া কবুল হইব বদরের সাহাবী হলো নাম দিয়ে
বিভিন্ন বোধ মনুষ্য করে 313 জনের নাম উল্লেখ করি দোয়ানত ব্যবসা কামিয়াবি একখানা বড় করে হলো সুবহানাল্লাহ এই একখানা কার হইতে আমরা উনতে যাবেন আল্লাহ আরা কবুল করক আর আজিয়া ঐতিহাসিক বদর দিবস হচ্ছেন একখান সম্রা আরা ফাইন আন নবিয়ে ইতারে জান্নাতি বলি হইদে শুধু নবীরুত একটা বিশেষ ইয়ান দেখি দে ঠিক না ঠিক सिद्दीक अकबर निजुर जन्नत कुर्बान दी सिद्दीक बल के गारों पे जा उस पे दे चुके सुभान अल्लाह और हिफ्ज़ जान तू जान फुरूज़े गुरर की है जान बसन फरस सिद्दीक होदे आन नबीर गुमुल्लाई जान कुर्बान करन नन फरस एक कुर्बानी दाराई अफजलुल इबाद बादल अंबिया इरानो है अल्लाह आरा ब्याकुर रे कबूल करो अल्लाहर कुरान ज़ेते बदर दिवसर गीत गाए बेले তেনা আরাত্তা অনরাত্তা আর হইরে চিন্তা করিবার দরকার এতুর মূলত বিষয় দি পাকাপুক্ত মুমিন সুবহানাল্লাহ এতাল অনরাত্তা প্রশ্ন কইজম তো মুমিন খারা মাতন ফুরি মুমিন খারা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম মাইগুরা ওয়াজ জিদ্দ খনা মাফুয়া বিয়াইতালি আল্লাহর কোরআন হদ দায় হদ দিল খালি সাদওয়ান গরদ করে না বলেন মোমেনের সঙ্গে দি হাত্তা ইউহাক্কিমুকা আয় আল্লাহর পরে অনে নবীরে যারা এক নম্বরে রাখিব ইতার নাম দি মোমেন তাহলে এই আয়াতের দৃষ্টিকোণে বাতিল ফিরিক কল ব্যস্ত হইব না মোমেন দাবি করি তারিব না তা আল্লাহর নবীরে এক নম্বর লারে নবীরে মেটে হইতে জুম না আল্লাহর নবীরে যদি এক নম্বরে নাকি নবীরে গুনাহগার হইতে জুম না আল্লাহর নবীরে এক নম্বর নবী ইলমে গায়েব নজানে হইতে জুম না আল্লাহর নবীরে এক নম্বর লাইন নবীরে সাধারণ মানুষ হইতে জুম না আন নবীরে এক নম্বর লাইন আন নবীবে পাওয়ারলেস হইতে দিবেন না আন নবীরে এক নম্বর লাইন নবীরে স্বাভাবিকভাবে দোষে গুণে মানুষ হইতে জুম না ইন যত বাতিল আকীদা সিনতুন পরহেজ করি সাহাবিয়ে বদরির আকীদার বিশ্বাস তাহম ফরিবু আন নবী খোদার বন্ধু সুবহানাল্লাহ নবীর জবানই আর খোদার জবান সুবহানাল্লাহ না নবীর শিক্ষায় শিক্ষিত ওই ঐতিহাসিক বদর দিবসের কামিয়াবি সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এক নাম্বার একটা ঐতিহাসিক বিদরে লিখে দে মক্কায় পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সমরস্ত্র সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি মক্কা পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি পক্ষান্তরে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে অনুকূলে থাকায় এখানে সবাই রাসূলের নেতৃত্বের মধ্যে মৌখিক লিখিতভাবে অঙ্গীকারবদ্ধ হওয়ার ফলে মুসলমানরা চালকের আসনে থাকায় রাসূলকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয় এতে বোঝা গেল বিজয়ের সম্ভাবনা পরিবেশন না থাকলে যুদ্ধের ঝুঁকি না নিয়ে সবর করতে হবে যেমনটি মক্কি জীবনে করা হয়েছিল মক্কার বড় করে সুবহানাল্লাহ না হইবেন মক্কার মধ্যে যুদ্ধ নয় মদিনা যুদ্ধ কইল সুবহানাল্লাহ না মক্কার পরিবেশ আসল দি প্রতিকূলে আর মদিনা আসল দি অনুকূলে সুবহানাল্লাহ না এটা লাইভ মক্কার জমির তাই আল্লাহ যুদ্ধ করিবার অনুমতি ওয়াকাতিলু তোমরা যুদ্ধ করো সুবহানাল্লাহ আল্লাহ এই কথা তুমি মক্কাত কেন হয়তো মক্কা আসল দি প্রতিকূলে মদিনা আসল দি অনুকূলে এটা লাইভ দ্বিতীয় নাম্বার বদরের যুদ্ধ ছিল মূলত আত্মরক্ষামূলক জোরহন না সুবহানাল্লাহ এতে বুঝা যায় যে আত্মরক্ষা এবং ইসলামের স্বার্থ ব্যতীত অন্য কোন কারণে কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধের অনুমতি নাই জোর বলবেন না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের কম বেশি বিজয়ের মাপকাঠি নয় সুবহানাল্লাহ বলেন না সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের কম বেশি বিজয়ের মাপকাঠি নয় বরং আল্লাহর উপরে দৃঢ় ঈমান তাওয়াক্কুল হলো বিজয়ের মূল চাবিকাঠি ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না আর মজা দন্ড শেষ করে দিত জওয়ান করি ফেরার দিনে হইবে না আজ আর মায়েরও জওয়ান করে দেখ আল্লাহ বড় করে আমিন হইবেন আল্লাহ কবুল করক তাহলে যুদ্ধের মধ্যে মানুষ বেশি হন বিজয়ের লক্ষণ অস্ত্র শস্ত্র বেশি থাকুন যুদ্ধের লক্ষণ বিজয়ের লক্ষণ নয়
অকাট্য দৃঢ় বিশ্বাস ঈমান থাকানো মূল বিজয়ের লক্ষণ। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যুদ্ধের উদ্দেশ্য হতে হবে জান্নাত লাভ করা। যুদ্ধের উদ্দেশ্য কি? টিয়ানো, স্বর্ণ ন, চাঁদি ন, রূপ ন, হীরা ন। যুদ্ধের মূল উদ্দেশ্য দাবি কি? জান্নাত লাভ করুন। সুবহানাল্লাহ। চিন্তা ক্ষেত্রের যুদ্ধ হোক বা সশস্ত্র মোকাবেলা হোক, ইসলামের সৈনিকদের একমাত্র লক্ষ্য থাকবে হবে জান্নাত লাভ। কোন অবস্থাতেই দুনিয়া হাসিলের জন্য মুসলমানের চিন্তা শক্তি, অস্ত্র শক্তি ব্যবহার করা যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পঞ্চম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যুদ্ধে নামলে আল্লাহ স্বীয় ফেরেশতা মণ্ডলী পাঠিয়ে সরাসরি সাহায্য করে থাকেন। যেমন বদরের যুদ্ধে 3000 ফেরেশতা 1000 করে আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করে দিয়েছেন। তুল্লি দে কর সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আয় কষ্ট করে ন মারি, তলোয়ার বাইর করছি, টাস করে কাফের হল্লা পড়ে গই, কান নবী কিনি করে আসি দি। তো ইবের সাহাবীর হদে ও তুই তো ন করস, তোর আতিয়া নমা রমাইতে ইজরামাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরহনা সুবহানাল্লাহ। ও সাহাবী তুই তো ন বুঝো, আর তুল্লু তো তোয়ার যত মুস্তাফার কনফিডেন্স দেখু আই মুমিন, এত আল্লাহ হদে তুই মুমিন ইবে আর বন্ধু তো তো কষ্ট করম বুঝছো না, আই একবার কষ্ট নিজে তুই সারে দিল। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না, আল্লাহ রাব্বি ব্যাকুরের বুঝিবার তৌফিক দান করো। এর হিম্মে যাতে যাতে 6 নম্বর, মুসলমানদের ঈমানি শক্তিকে কাফিররা ভয় পায়, সংখ্যা ও অস্ত্র শক্তিকে নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর, কুফর ও ইসলাম মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপিয়ে পড়বে, আর এভাবে চিরকালের ঈমানদের সংখ্যা লঘু শক্তি বেঈমান সংখ্যা গুরু শক্তির উপরে বিজয়ী হয়ে থাকে। এটা সূরা বাকারার স্পষ্ট বাণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা মুমিনের হলো তাছাড়া নাই। এক বাক্যে সারে দুনিয়া হো মুখালিফ, কুছ ভি হি নুকসান হি, ডর নেহি কুছ গম নেহি, জব রহমতে রহমান হ্যায়। বরগরো না সুবহানাল্লাহ। আয়া গো দেখো বলে ইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহা মাওলাকুম। বরগরো না সুবহানাল্লাহ। বদর দিবসের ফরম শিক্ষা দি আল্লাহর অগাধ বিশ্বাস যদি থাকে, আরা মুসলমান কামিয়াব হইবেন। এখনো কামিয়াবি আছে না নাই? তা আরা বন্ধ করে যদি খোদার ভরসা রাখি, নিশ্চিত আল্লাহ আর কামিয়াবি দান করিব। এগুলো ঐতিহাসিক বদরের মূল প্রেক্ষাপট আল্লাহরা বুঝিবার তৌফিক দাও। মুমিন ওবেল্লাহ পূর্ব শর্ত দি আল্লাহর পরে নবীরে 1 নম্বরের রাখতে বড় করে না সুবহানাল্লাহ।